রাজনীতির ময়দানে তাঁর বিরুদ্ধে অভিযোগ বিস্তর। এবার খেলার ময়দানে কথার খেলাপে অভিযুক্ত আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। রাজনীতিতে তিনি অনেক সুইং দিয়েছেন। এবার তার বাউন্স মানে চেক বাউন্সে বিপাকে পড়েছে মোহামেডান ক্লাব। মোহামেডান ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, বেশ কিছুদিন ধরে ইনভেস্টর সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তারা। খেলোয়াড় এবং কর্মীদের প্রাপ্য টাকা বকেয়া ছিল। মোহামেডান ক্লাব কর্তৃপক্ষের দাবি, হুমায়ুন কবির 15 থেকে 20 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর 6 জুন হুমায়ুন কবিরকে ক্লাবের প্রেসিডেন্ট করা হয়। 30 জুলাই হুমায়ুন কবির 50 লক্ষ টাকার 3টি অর্থাৎ 1.5 কোটি টাকার চেক দেন। ক্লাব কর্তাদের অভিযোগ, তারা ব্যাংকে চেক জমা করতে গেলে 3টি চেকই বাউন্স করে। মোহামেডান ক্লাব কর্তৃপক্ষের আরও অভিযোগ, বুধবার অর্থাৎ 5 আগস্টের মধ্যে অন্তত অর্ধেক টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন হুমায়ুন, কিন্তু এখনও তাদের হাতে কোনো টাকাই আসেনি। এই প্রেক্ষাপটে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ককে আইন নোটিশ পাঠিয়েছে মোহামেডান ক্লাব। সেই সঙ্গে 10 আগস্টের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে টাকা না দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও হুমায়ুন কবিরের দাবি, তিনি কখনোই 15 থেকে 20 কোটি টাকা দেওয়ার কথা বলেননি। আর তিনি যে তারিখে চেক জমা করতে বলেছিলেন, ক্লাব কর্তৃপক্ষ তার আগেই চেক জমা করেন। সেই কারণেই সমস্যা হয়েছে। এবার ক্লাবের আইনি নোটিশের প্রেক্ষিতে পাল্টা বৈঠক ডাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমি 9 তারিখে ক্লাবে যাব, মিটিং ডাকবো। মিটিং ডেকে যা যা সিদ্ধান্ত নেওয়ার, যা যা সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত মিটিং এর পরে আপনাদের প্রেস বাইট দিয়ে সমস্ত ঘটনা জানতে পারবেন। তার আগে আমি কারো বিরুদ্ধে কোনো কথা বলবো। উনি ক্লাবের সভাপতি, উনি কাদের সঙ্গে মিটিং ডাকবেন? আমরাই তো কমিটিতে আছি, উনি তো কোনো কমিউনিকেশনই করছেন না। ওনার যদি কালকে প্রতিশ্রুতি ফেল হয়, তারপরে 6 তারিখে একটা ইমার্জেন্সি মিটিং আমাদের ডাকতে হবে। আমি ইমার্জেন্সি মিটিং ডেকে তারপরে আমরা ফিউচারে কি করব এটা নিয়ে আলোচনা করতে হবে। শেষ অবধি এই ডামাডোল কোন দিকে করাবে সেটাই দেখা। সৌমিত্র রায়, এবিপি আনন্দ। শালবনী থানায় দায়ের হওয়া জমি দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে মঙ্গলবার প্রায় 20 মিনিট তল্লাশি চালালেন সিআইডির অফিসাররা। এতদিন এই মামলার তদন্ত করছিল জেলা পুলিশ। মঙ্গলবারই এই মামলার তদন্তভার আসে সিআইডির হাতে। শালবনীর এই মামলায় আদালত থেকে রক্ষাকবচ পাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। এদিনই গ্রেফতারি পরোয়ানা নিয়ে তার বাড়িতে তল্লাশি চালালেন সিআইডির গোয়েন্দারা। প্রায় 20 মিনিট সুমিত রায়ের বাড়িতে তল্লাশি অভিযানের পর এই মুহূর্তে সিআইডির যে টিম যারা ভেতরে গেছিলেন তারা বাইরে বেরোচ্ছেন। 6টা 20 মিনিটের নাগাদ সিআইডির আধিকারিকরা কথা বলা শুরু করেন সুমিত রায়ের মায়ের সঙ্গে, কিন্তু প্রথমে তারা ভেতরে ঢুকতে পারেননি। বারবার সিআইডির আধিকারিকরা বলেন যে তারা শালবনী থানায় দায়ের হওয়া মামলা, যাতে অ্যারেস্ট ওয়ারেন্ট গ্রেফতারি পরোয়ানা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের এগেনস্টে, তার জন্য এই বাড়িতে তল্লাশি অভিযান করতে এসেছেন। যে বাড়িতে কোথাও লুকিয়ে রয়েছে সুমিত, সেটা দেখার জন্য। কিন্তু পরিবারের সদস্যরা প্রথমে অনুমতি না দিলেও পরে কিছুক্ষণ পরে তারা অনুমতি দেন এবং ভেতরে সিআইডির আধিকারিকরা যান এবং তারা একজন ভিডিওগ্রাফার, একজন ফটোগ্রাফারকে নিয়ে ভেতরে যান এবং সঙ্গে মহিলা আধিকারিক যারা সিআইডির তারাও ছিলেন। মহিলা অফিসারদের সঙ্গে নিয়ে সুমিত রায়ের খোঁজে বাড়ির আনাচে কানাচে তল্লাশি চালানো হয়, করা হয় ভিডিওগ্রাফি। এর আগে তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছেছিল পুলিশ। সেদিন ছেলে কোথায় তা নিয়ে কিছু জানেন না বলে দাবি করেছিলেন সুমিত রায়ের মা। ছেলে পালিয়ে গেল কেন? কোথায় গেছে? 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গেছিল পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনে 2টি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। তার বিরুদ্ধে আগেই লুকআউট নোটিশ জারি হয়েছে। এসবের মধ্যেই বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার আবেদন সংক্রান্ত মামলা, যেটি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট, তার শুনানি হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সৌভিক মজুমদার ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।